এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতা রাঙা পাই, আবার নুপুর পড়েছে। শালা এই পথে বাড়ি যাচ্ছি, বৌদি দেখলি তো নানান ধরনের জেরা করবে না, দেখা হয় সেটাই ভালো রে। শালা কি এই পথে যাবো না ঘুরে যাবো বুঝতে পারছি না, দেখা হলেই তো বিপদের শেষ থাকবে না। যাই বাড়া, যা আছে কপালে হবে না, জাতি তো থাকি। ও দেওরা ফুটো, দেওরা ফুটো, দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে, দাঁড়াও। যেকেন শালা বাঘের ভাই, সেকেন দেখ না আমরা খাতি আলো। মনে করলাম বৌদি আমার দেখতে না, এখন তো বিপদ হয়ে গেল, কি করতে হবে। কি ব্যাপার বৌদি, তুমি এত ডাকাডাকি করছো, কি হয়েছে তোমার? কি ব্যাপার মানে? সোনা দেওরা ফুটো আমার, তোমার কি ব্যাপার? তোমার কোনো খোঁজ খবর নেই কেন সোনা? কিরাম করে খোঁজ থাকে বলো বৈশাখী বৌদি, আমি তো আছি আমার তালে বালে, বুঝেছো বৌদি? কেন তুমি কিসের তালে আছো সোনা দেওরা আমার? আমার সব খুলে বলো দেওরা। কি বলবো বৌদি, আর সবার তো জীবনে একটা আশা আকাঙ্ক্ষা থাকে, থাকে কিনা বলো বৌদি? হ্যাঁ সে তো থাকে, সবারই থাকে। তা তোমার কিসের এত আশা আকাঙ্ক্ষা বলো, আমি সব তোমার পূরণ করে দেবো সোনা ফুটো। আমার আশা আকাঙ্ক্ষা বৌদি একটাই, আমি একটা নতুন মাল মানে কুমারী মেয়ে বিয়ে করব। বাসর ঘরে আমি তারে নিজ হাতে পলিথিন খুলে তার সাথে একটু হামলা কামড়া করব। আর যখন তার পাকানের মধ্যে আমার এতদিনে তিলে তিলে গড়ে তোলা রডটা ভরে দেব, রক্ত দিয়ে দেশটা স্বাধীন করব, তখনই জীবনের বিয়ে করার পূর্ণতা পাবে বৌদি আমার। সে তো সবারই জীবনে এরকম আশা আকাঙ্ক্ষা থাকে। তার মানে তুমি সোনা দেওরা আমার, আমার নিয়ে তুমি পালান দিবা না, তাই তো সোনা আমার? না বৈশাখী বৌদি, তুমি আমার ক্ষমা করো, আমি তো আমার জীবনের আশা আকাঙ্ক্ষার কথা তোমার সবই বললাম, আমি তো আর আশা আকাঙ্ক্ষা মানতে পারি না। তাই বলে তুমি আমার মতো অসহায় নির্যাতিত একটা বৌদিকে তুমি এই উপকার করতে পারবা না সোনা ফুটো? না বৈশাখী বৌদি, আমি তোমার উপকার করতে গিয়ে আমার এত বড় স্বপ্ন গলা টিপে আমি হত্যা করতে পারি না বৈশাখী বৌদি। সোনা দেওরা আমার, তোমার একটা স্বপ্ন তুমি না হয় আমার জন্যই বিসর্জন দাও সোনা। না বৈশাখী বৌদি, আমি বিসর্জন দেব কিভাবে বলো? আমার 10টা না 20টা না, একটাই মাত্র স্বপ্ন আমার, আমি কচি মেয়ের বিয়ে করব, বড় কচি মেয়ের পাকানে রড ভরে দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করে, তবেই তো তাই তো জীবন সার্থক হবে বৌদি। আর তোমার সাথে বিয়ে করলে তো আমার সেই ইচ্ছাটা কখনোই পূরণ হবে না বৌদি, তুমি আমার ক্ষমা করো বৌদি। দেখো সোনা ফুটো, কচি মেয়ের পাকানের থেকেও আমার পাকান কমা নয়, বুঝলে সোনা দেওরা? তার মানে তুমি কি বলতে চাচ্ছ বৈশাখী বৌদি? তোমার দাদা মদনকে আমি প্রায় 8-9 মাস আমার পাকানে রড ভরতে দিই না, বুঝেছো সোনা ফুটো? রক্ত না বেরো ওই রকম টাইট টাইট আছে, তুমি ওই রকমই মজা পাবা সোনা দেওরা আমার। কি করে বুঝবো বৌদি টাইট টাইট আছে না ঢিল ঢিল আছে? আমার তো তোমার দেখে তো আর উপায় নেই বুঝার। যখন তুমি রড ভরবা তখন বুঝে আমারে বলো, হ্যাঁ টাইট আছে না ঢিলা আছে। ঠিক আছে বৌদি, তুমি আর কিছুদিন আমার ভাবার সময় দাও, আমি একটু ভেবে চিন্তে দেখি, হ্যাঁ তারপরে তোমার জানাবানে। তাহলে তুমি এখন বাড়ি যাও, বুঝেছো? ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ি চলে যাচ্ছি, তুমি কিন্তু ভেবে চিন্তে আমারে বলো, বুঝেছো সোনা? না বৈশাখী বৌদি কেমন এখন কথা বলে গেল, গার মধ্যে কিরাম যেন একটু হচ্ছে, কি করবো বুঝে পাচ্ছি না, দোনো মনো ভাবের মধ্যে রয়েছি। চালার উপর যে বিষ ফুড়া, কনে যে যাবো। বাবারে বাবা, কিরকম নাচড় বান্দা আমার মধ্যে যে কি দেখলো বৈশাখী বৌদি, বুঝলাম না বাড়া। যাই বাড়ির দিকে যাই আস্তে আস্তে। কিরে ফসকে, ফুটোর যে কয়দিন দেখা হচ্ছে পাচ্ছি না, ফুটো গিয়েছে কেন জানিস নাকি তুই কিছু? কিরাম বাড়ার কথা কইস তুই, আমি জানবো কনতে কদিন, আমার সাথেও তো কয়দিন দেখা হচ্ছে না যে আমি জানবো না। আর কি শুনলাম তোর কাছে, তোর সাথে দেখা হয়েছে কিনা এই জন্য আর কি। আরে না রে, ওই গাড় ম্যাডাম তো পুনায় যেতে চাইছিল কাজে, সেখানে চলে গেল কিনা তার কোনো ঠিক আছে নাকি?
ও তো মেলা দিন ধরে আসলে দেখছি না, বুঝেছিস? আমার মনে হয় ওখানে চলে গিয়েছে। তা হতে পারে রে, তুই ঠিক কথাই কইছিস। ও মনে হয় ওই জায়গায় চলে গিয়েছে, পুনায় না কেরালা যাবে করছিল। আমার মনে হয় ওখানে চলে গিয়েছে। দেখবে না, ও ফুটো না, ফুটো আসছে না? হ্যাঁ তাই তো রে, ও তো ফুটোই তো। তাহলে ওকে যায়নি নাকি? হ্যাঁ কি রে ফুটো, কি ব্যাপার? তোর কোনো খোঁজ খবর নেই? কনে কি করে বেড়াচ্ছিস এ বাড়া? আমরা ভাবলাম তুই কেরালা না পুনা যাবি, সেখানে মনে হয় চলে গেছিস। এখন দেখি তুই তো বাড়া কেন ঘুরে বেড়াচ্ছিস। ওরে বাড়া না রে, যাইনি রে, আমি বাড়ি আছি। তোরা বাড়া এইরকম আগাম ভাবিস কি করে কদিনই? হ্যাঁ না রে, আগাম ভাবার কি আছে? তুই তো হেনকে বললি যে আমি পুনায় চলে যাবো কাজে, কাছে টাকা পয়সা নেই, এই জন্য ভাবলাম তোর দেখা সাক্ষাৎ নিয়ে চলে গেছিস মনে হয়। না, তুই সেদিনকে বললি না যে আমি চলে যাব, তাই ভাবলাম যে ক্লাবে ক্লাবে আসিস নে, চলে গিয়েছিস হয়তো, তাই আর কি। ওরে না রে বাড়া, ঠিকাদার এখনো টিকিট উইকিট পাঠায়নি, এই জন্য এখনো যায়নি, বুঝেছিস? আমি বাড়ি আসি। আমিও তাই ভাবছিলাম, বুঝেছিস ফুটো, তোর মনে হয় টিকিট উইকিট পাঠায়নি বলে তুই মনে হয় জাতি পারিসনি। দেখেছিস আমার ভাবনা তাই ঠিকই হয়েছে। তা তোরা এই বাগানের মধ্যে এসে কি বাল ছিড়ছিস? হ্যাঁ ক্লাবে না যাই এখানে কি করছিস? তোকে মতলব টতলব তো ভালো লাগছে না। আমরা নাই বাগানে বাড়া বাল ছিড়ছি, তুই কি সেই বালের কি আটি বানতে আছিস বোকা চোদা? হ্যাঁ অত বড়ার কথা বলতে না, চল ক্লাবে যে বসি গে, টিভি মুভি দেখি গে, চল। ঠিক আছে তাহলে চল, সবাই যাই ক্লাবে যে বসে টিভি মুভি দেখি গে। চল তাহলে, মেলা দিন ক্লাবে টিলাবেও যাওয়া হয় না, চল যাই যে একটু আড্ডা ফাড্ডা মারি গে। কি বড় বড় মধু কাকা, বলছিস কাকা? আমার জীবনের বয়স শেষ হয়ে গেল, বলছিস এই বিয়ে করে। হ্যাঁ না ফেলাম সুখ, না ফেলাম জীবনে শান্তি। কেন তুই ভাইপো, তো শান্তির ঘরে আবার বাস ঘুরে দিচ্ছে কিটা? আর বয়সে মরো কাকা, না পারাম মোয়ের শান্তি, না পারাম বাড়া ধোঁয়ের শান্তি। এই বাড়া বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেল। কেন রে ভাইপো, বাবা কি তোকে ভইতে ভইতে দেয় না নাকি? না রে কাকা, ওই জ্বালাই তো মরাম রে। আজ প্রায় 8-9টা মাস আমার বাবা ভইতে দেয় না। বুঝিস কাকা, কি যখন তোরা যে আসিস, তোর বউ নেই, তুই তাও ভালো আছিস রে কাকা? ভালো আর করে থাকছি রে ভাইপো, ভালো আর করে থাকছি। তোর কাকি মরিয়ে গেল আজকে 10-11টা বছর, তারপরে তে ধন মুঠো করে আমার কি করবো ক? তুই তো কাকা তাও আসিস এক তালে, বুঝেছিস? মনের দুঃখ ধন চাপা দিয়ে, বুঝেছিস, নুনো মুটো করে শুয়ে থাকিস, কোনো ব্যাপার না। আমি বুকে পাথর বেঁধে দিয়ে আমার শুয়ে থাকতে হয়, বুঝেছিস? ইচ্ছা করলেও আমি পারছি না, এরকম একটা অবস্থার মধ্যে আছি, বুঝেছিস কাকা? কেন রে ভাইপো, বৌমাকে তোর কি নল ভরতে দেয় না নাকি? হ্যাঁ আরে কাকা, ব্যাপারটা রাখবো না। কয়দিন সেটা ভাঙিয়েছে, বুঝেছিস? সে গার ব্যথা এখনো বোর বয়ে, ওর পরে কি চাপা যায় বল? তাহলে তো ভাইপো ভারী দুঃখ আছো তো তুমি, খুব দুঃখে আছো। তুই এই দুঃখে একটা গান ধর ভাইপো, একটা গান ধর ভালো করে। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা কারো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। বাবা ভাইবো, খুব সুমন দিয়েছে, খুব সুমন দিয়েছে, হ্যাঁ খুব ফাইন হয়েছে। চল বাইশ, হ্যাঁ আমার বটলটা বা খালি হয়ে গেছে, তো বসে থেকে লাভ নেই, চলো ওঠো ওঠো যাই। ঠিক আছে ভাইবো, তাহলে চল বাড়ির দিকে যাওয়া।